বিদেশে পালিয়ে থাকা অর্থ পাচারকারীদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গভর্নর জানান, বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এ সময় প্রায় $240 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব অর্থ ফেরত আনার জন্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের অনুরোধে তথ্যভিত্তিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য খাত থেকে যে অর্থ লুট হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে উল্লেখ করে গভর্নর জানান, লুটের টাকা সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার। লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ কিভাবে কোন খাতে ব্যয় করা হবে সেই লক্ষ্যে একটি তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রেস সচিব জানান, যারা অর্থ পাচারের তদন্তের আওতায় এসেছেন তাদের 1,30,758 কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি 16 কোটি 40 লাখ মার্কিন ডলার বিদেশে ও 42,614 কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। জেড নিউজ, ঢাকা।